মুতাজিলি বিশ্বাসের তৃতীয় বিশ্বাস হচ্ছে আল ইহবাত ওয়াল মানজিলাতু বাইনাল মানজিলাতাইন, পণ্ড হয়ে যাওয়া, সওয়াব পণ্ড হয়ে যাওয়া, দুই স্তরের মাঝের স্তরে অবস্থান করা। পণ্ড হয়ে যাওয়া এই কথাটির অর্থ হলো এই যে জমহুর মুতাজিলা, অধিকাংশ মুতাজিলা তারা মনে করে যে একজন মানুষ যদি গোটা জীবন সৎ আমল করে, ভালো আমল করে, অতঃপর শেষ জীবনে গিয়ে যদি কোনো একটি বড় গুনাহ করে দেয়, তাহলে তার পিছনের সমস্ত আমল পণ্ড হয়ে যায়। এ কথাটি তাদের বড় পণ্ডিত কাজী আব্দুল জব্বার শারহুল উসুল আল খামসা 632 নম্বর পৃষ্ঠায় বলেছে। এটাকে বলা হয় পণ্ড হয়ে যাওয়া। মানে তাদের কাছে গুনাহ কাবিরা করলে, বড় গুনাহ করলে আগের সমস্ত আমল নষ্ট হয়ে যায়। আর এর সাথে সাথে যেই দ্বিতীয় বিশ্বাসটি এখানে রয়েছে সেটি হলো, মানুষ যদি বড় গুনাহ করে তাহলে সে না তো সে ইসলাম থেকে বের হয়ে যায়, এটা হলো খারেজিদের কথা। আর মুতাজিলিরা বলে যে এরা দুই স্তরের মাঝের স্তরে থাকে। এই দুই স্তরের মাঝের স্তরটার বিধানটা কি, এটার ব্যাখ্যাটা কি একটু শুনেন। কাজী আব্দুল জব্বার মুতাজিলি পণ্ডিত তিনি বলছেন, বেয়ান্নালে সাহেবুল কাবিরা ইসমুম বাইনাল ইসমাইন, ইমানের পর বড় গুনাহকারী এর দুই নামের মধ্যবর্তী নাম তার জন্য হবে এবং দুই বিধানের মধ্যবর্তী বিধান তার জন্য প্রযোজ্য হবে। যে ফালা ইয়াকুনু ইসমুহু ইসমাল কাফের, তার নাম কাফেরের নাম হবে না, আর না তার নাম মুমিন হবে। ওয়াইন্নামা ইউসাম্মা ফাসিকান, বরং তাকে ফাসিক বলা হবে। এটা হচ্ছে দুই নামের মধ্যবর্তী তার নাম। ওয়া আম্মা লাহু হুকমুন বাইনাল হুকমাইন, আর তার জন্য বিধান হচ্ছে দুইটি বিধানের মাঝের বিধান। তার হুকুম ফালা ইয়াকুনু হুকমুহু হুকমুল কাফের, তার বিধান কাফেরের বিধান নয়। ওয়ালা হুকমুল মুমিন, আর না মুমিনের বিধান। বাল্লাহু হুকমুন ওয়াহিয়াল মুতাজিলা, বাল্লাহু হুকমুন, এর জন্য একটা অন্য বিধান হবে, আর সেটা হচ্ছে মানজিলা বাইনাহুমা, এই কুফর এবং ইসলামের মধ্যবর্তী স্তর। তারপরে তারা বলছে যে এই বিধানটা তাদের জন্য দুনিয়াতে, কিন্তু আখিরাতে তাদের বিধান হলো তারা সব সময় জাহান্নামে থাকবে, তারা জাহান্নাম থেকে বের হবে না। সেই জন্যই না আমাদের দেশের বক্তা এবং বিশেষ এক জামাতের প্রতিনিধি, জামাতে ইসলামের প্রতিনিধি এবং বিশেষ বক্তা আমির হামজা সাহেব, নাম নিতে আমি বাধ্য। এইখানে এই কারণে আমি নাম নিচ্ছি যে বিদআতি সম্প্রদায় যার মাধ্যমে বড় বিদআতের প্রচার প্রসার হয়, তার জন্য কোনো সম্মান ইসলামে দেয়নি। সহিহ মুসলিমের মুকদ্দমায় আমাদের সালাফদের যে কথা এবং বর্ণনা লেখা হয়েছে, সেখানে স্পষ্টই তারা বলেছেন যে দাও আমর ইবনে সাদ, তোমরা আমর ইবনে সাদকে ছেড়ে দাও, প্রত্যাখ্যান করো। ফাইন্নাহু ইয়াসুব্বুস সালাফ, কারণ সে সালাফকে গালি দেয়, সেই কারণে তার হাদিস নেওয়া যাবে না। তো আমাদের সালাফরা স্পষ্ট নাম নিতেন যখন তারা বড় বিদআতি হতেন। তাই এরকম বড় বিদআতের সমর্থনকারী ও প্রচারকারী, যদি কারো মধ্যে এটা শুধু আকীদা থাকতো, সে প্রচারকারী না হতো, তাহলে তার বিধানটা আলাদা হতো। কিন্তু এমন বক্তা, যে বক্তাকে মানুষ আজ পর্যন্ত তারা আকীদা জানে না এবং তাকে নিয়ে আসে তার কাছ থেকে শিক্ষার জন্য, আর অন্যদিকে সে মুতাজিলি আকীদা শিক্ষা দিয়ে যায়, সেরকম ব্যক্তির নাম নেওয়া উচিত এবং জরুরি, ইসলামকে কলুষিত যেন না হয় এবং ইসলামের স্বচ্ছ আকীদা যেন কোনো দাগ না আসে, সে কারণে এরকম ব্যক্তিকে ভালো করে চিনে নেওয়া উচিত। বলছে কোরআনে পাওয়া যায় না যে বড় জাহান্নামে একবার গেলে সে আর বের হবে, এটা কোরআনে পাওয়া যায় না। এটা হলো মুতাজিলি আকীদা, যারা বলেছে যে তার জন্য আখিরাতের বিধান হচ্ছে সে জাহান্নামে যাবে এবং জাহান্নাম থেকে বের হবে না। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস যে বড় গুনাহকারী হচ্ছে মুমিন, কিন্তু গুনাহগার মুমিন, তার গুনাহ অনুপাতে তার ঈমান কমে যায় এবং তার গুনাহ অনুযায়ী তার আযাব হবে এবং অতঃপর আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন যখন চাইবেন। তাই তার মধ্য থেকে নাম বের হয় না, ঈমান থেকে সে বের হয় না। শুনেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, মুমিনদের দুই গ্রুপ যদি মারামারি করে, লড়াই করে, তাহলে তোমরা উভয়ের মাঝে সংশোধন করে দাও।
মুমিনের দুই গ্রুপ লড়াই করে, কেতাল করে, তাহলে কেতাল করা তো বড় গুনাহ, কিন্তু দুই গ্রুপ এরকম করলে আল্লাহ তাআলা বলছেন দুই গ্রুপকে মুমিন বলছেন, ওয়াইন তাইফাতান মিনাল মুমিনিন, মুমিনদের দুই গ্রুপের মধ্যে যদি ঝগড়া হয়, বিবাদ হয়, তাহলে এই ঝগড়া এবং হত্যা বিভেদ ইত্যাদির কারণে যেগুলো বড় গুনাহ, সেটা করলে মানুষের মধ্য থেকে সেই ঈমান থেকে বের হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি সত্যিকারে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিশ্বাসের সাথে এবং আন্তরিক বিশ্বাসের সাথে মৌখিক স্বীকৃতি দেয়, তার সব কিছু জেনে বুঝে যখন বলে, সুম্মা মাতা আলা যালিকা, অতঃপরে সাক্ষীর সাথে তার মরণ হয়, ইল্লা দাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে যাবে। তখন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহ রাসূল, ইন জানা ওয়া ইন সারাক, সে যদি জেনাও করে, বেবিচার করে, চুরি করে, তাও কি যাবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওয়াইন জানা ওয়াইন সারাক, সে যদি জেনাও করে, বেবিচার করে, আলা রাগমে আনফে আবু যারের ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও সে জান্নাতে যাবে। ইমাম বুখারী বর্ণনা করেছেন 5827 নম্বর হাদিস, ইমাম মুসলিম 94 নম্বর হাদিস। এখান থেকে কি বোঝা যায়? সে জান্নাতে যাবে, কিন্তু আযাব ও শাস্তির পর যাবে, কারণ তার জেনা করা, তার বেবিচার করা, তার চুরি করার যে গুনাহ, সে গুনার শাস্তি তাকে পেতে হবে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, যে সত্যিকারে মুওয়াহহিদ তাওহীদবাদী, সে একদিন না একদিন জান্নাতে যাবেই। কিন্তু তাদের কাছে হচ্ছে যে জাহান্নামে গেলে আর কেউ জান্নাতে যাবে না, যারা জাহান্নামে যাবে তারা চিরস্থায়ী জাহান্নামেই থাকবে। এখানেই কিন্তু মুতাজিলীরা খারেজিদের সাথে একমত পোষণ করেছে। খারেজিদের বক্তব্য হলো এটা, যে যদি কোনো ব্যক্তি বড় গুনাহ করে তো কাফের হয়, আর মুতাজিলীরা বলল দুই স্তরের মাঝের স্তরে থাকে। কিন্তু আখিরাতের বিধান হলো যে বড় গুনাহকারীরা খারেজিদের কাছে চিরস্থায়ী জাহান্নামী, অনুরূপ মুতাজিলীদের কাছেও চিরস্থায়ী জাহান্নামী, এবং জাহান্নাম থেকে তারা কখনো বের হবে না। এটা হলো মুতাজিলীদের বিশ্বাস। এই জন্য আমির হামজা সাহেব বলছেন যে কোরআনে তো কোথাও পাওয়া যায় না যে জাহান্নামে গেলে তাকে বের করা হবে। কোরআনে পাওয়া যায় না তো কি বলতে চাচ্ছেন ভাই? কোরআনে যখন পাওয়া যায় না, আমি বলছি কোরআনে আছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তোমরা ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা দূরে থাকো। তো এটা কোরআনের আয়াত হলো কিনা, কোরআনের বিধান হলো কিনা? তাহলে রাসূল আমাদের এটা দিয়েছেন, বলেছেন বহু ভুরি হাদিসে যে একজন মানুষ জাহান্নামে যাবে, শেষ ব্যক্তি যে জাহান্নামে যাবে তার অবস্থা এরকম হবে, জাহান্নামে চলে যাবে তাদের জন্য সুপারিশ করবে ফেরেশতারা, মুমিনরা এবং স্বয়ং রাসূলগণ, এবং স্বয়ং আল্লাহ তাআলাও জাহান্নাম থেকে তুলে কিছু মানুষকে জান্নাতে দিবেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তা আমাদের গ্রহণ করতে বলা হয়েছে, এটা তো কোরআনেরই কথা। আচ্ছা, আমি ধরে নিলাম যে কোরআনে আপনার স্পষ্ট নাই, তাহলে কি হাদিসে নাই? না, আপনারা এই কথা গোপন রাখেন। আপনাদের আসল উদ্দেশ্য হলো এটাই যে এই হাদিস মানা যাবে না। সেই কারণে একজন মুতাজিলি মানুষ যেমন সে ইতিজালি আকীদা প্রচার করে, ঠিক তেমনি সে আহলে কোরআনও হয়, সে হাদিসকে অস্বীকার করে, কিন্তু ডাইরেক্ট অস্বীকার করতে পারে না, এভাবে সংশয় সৃষ্টি করে। ভাই, এরকম বহু বিধান আছে ইসলামে যেটা কোরআন দ্বারা সাব্যস্ত নয়। তো আপনি তখন কি করবেন? যে এটা হাদিসে নাই, এ কোরআনে নাই, সে কারণে এটা আমি মানব না। কম করে হলে আপনি মানুষের মনে সন্দেহ পোষণ শুরু করে দেন। আমাকে বলেন তো, রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম বলতে হবে, কোরআনে আছে? সাজদায় সুবহানা রাব্বিয়াল আলা বলতে হবে, কোরআনে আছে? নামাজের সময় তাশাহুদ দিতে হবে, কোরআনে আছে? তাহলে আপনি মানুষকে এটা শিক্ষা দেন যে নামাজে তাশাহুদ দিতে হয়, এটা তো কোরআনে নাই, কোথাও নাই। তাহলে মানুষ এখন তাশাহুদ তুলে দিক। রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম বলতে হয়, এটা কোরআনে নাই, তাহলে এটা বলা বাদ দেন। একটু চিন্তা করেন, কোনো আকীদা পোষণ করার পূর্বে, গ্রহণ করার পূর্বে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস না জেনে যা তা পড়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। সমাজের মানুষ এখনও যেই আকীদার উপর আছে আলহামদুলিল্লাহ, তাদেরকে সেই আকীদায় থাকতে দেন। আবার নতুন করে সেই প্রাচীন যুগের পচা সড়া আকীদা যেগুলো ইসলামকে ধ্বংস করেছিল, এবং ইসলাম সেগুলো থেকে বেরিয়ে এসে একটা সুন্দর স্বচ্ছ আকীদা দান করেছে,
সেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ওলামাদেরকে প্রত্যাখ্যান করে আবার সেই প্রাচীন যুগে চলে গিয়ে সেই পচা সড়া দুর্গন্ধ যেগুলোকে মানুষ মুখে থু করে ফেলে দিয়েছিল সেই থু আবার চেটে এগুলোকে সমাজে প্রচার করা কি ধরনের বিবেক এবং কি ধরনের আকল!